আমি সবসময় ফেস ওয়াশ একটা ইউজ করি, কিন্তু ফেস ওয়াশের পর আমি যে আগে ভুলটা করতাম সেটা হচ্ছে কোনো ময়শ্চারাইজার লাগাতাম না। এবার কী হয় বলো তো, আমাদের যে ফেসটা না, এটা যখন তুমি ফেস ওয়াশ করো তখন এই যে ভেতরের যে ন্যাচারাল অয়েলটা আছে, এই সব অয়েল, ডার্ট, নোংরা যা বলো না সব কিছু ধুয়ে দেয়। এবার স্কিন তো দেখছে যে খালি হয়ে গেল, স্কিনটা ড্রাই হয়ে গেল, তখন স্কিন কী করে, এ অতিরিক্ত অয়েল বের করতে শুরু করে। তো এবার ভাবো যে যেই অয়েলটা সরাতে চাইছি সেটাই যদি স্কিন বের করে তাহলে কী হবে, সেখানে এসে ব্যাকটেরিয়া জীবাণুরা দানা বাঁধবে, ধুলোবালি জমবে। তো ফলে কী হয়, সেই জায়গাটায় পিম্পল আরও বেড়ে যায়। তো অর্থাৎ যারা পিম্পল, এই দেখো টিভিতে যারা কমার্শিয়ালে অ্যাড দেয় তারা কি বলে যে ফেস ওয়াশ ইউজ করুন তারপরে ময়শ্চারাইজার করবেন না, তারা শুধু বলে আমাদের ফেস ওয়াশ ইউজ করুন আপনার পিম্পলস হয়ে যাবে। আরে না, ফেস ওয়াশ ইউজ করার পর একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই জরুরি। কারণ ময়শ্চারাইজার যদি না ইউজ করি তাহলে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় ফেস ওয়াশ ইউজ করার পর। তো যাদের ড্রাই স্কিন আছে তাদের তো অবশ্যই 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 জরুরি। আর যাদের অয়েলি স্কিন আছে এমনকি তারাও পর্যন্ত এটা ইউজ করতে পারেন, কারণ অয়েলি স্কিনেও স্কিনটা ড্রাই হয়ে যায় প্রথমে। আর যখন তুমি ন্যাচারালি একটা ব্যারিয়ার তৈরি করে দেবে ময়শ্চারাইজারে, দেখো এটা যেমন অ্যালোভেরা ময়শ্চারাইজার, এবং আমি তোমাদের বলবো যে রেকমেন্ড করবো যে এরকম অ্যালোভেরা ময়শ্চারাইজার কিনবে। বাজারে দেখো দু রকমের অ্যালোভেরা ময়শ্চারাইজার দেখতে পাবে। একটা হচ্ছে সাদা রঙের, মানে যে এটা ট্রান্সপারেন্টও বলতে পারো, আর একটা দেখবা যে সবুজ রঙের। কিন্তু সবুজ রঙেরটা কিনবে না, কারণ কি সবুজ রঙেরটায় আরও কিছু এক্সট্রা কেমিক্যাল মেশানো হয়, ঠিক আছে। তো সাদা রঙেরটা কিনবা, এটা একটু বেশি ভালো। যদিও এই যে ময়শ্চারাইজারটা আমি তোমাদের বলে রেকমেন্ড করবো এটা ইউজ করতে, লা অরেঞ্জের, এটা স্কিন হোয়াইটেনিংও জেল। কারণ কি এখানে দেখো আছে অ্যালোভেরা। অ্যালোভেরা তো জানোই স্কিনটাকে একটা স্মুথ এজেন্ট করে, স্মুথিং করে, স্মুথ মানে হচ্ছে ঠান্ডা করে। তো অ্যালোভেরার যখন তুমি ময়শ্চারাইজার ইউজ করছো তখন তোমার স্কিনটা যেমন মনে হবে আহা যেন ময়শ্চারাইজ হয়েছে। আর এটার একটা ভালো গুণ, যদিও এর যে গন্ধটা সেটা মনে হয় যেন লঙ্কা পোড়ার গন্ধ, কিন্তু তবুও এটার কি না চটচট করে না। নর্মালি আমরা ময়শ্চারাইজার কেন ইউজ করতে চাই না, কারণ ওই যে ময়শ্চারাইজার মাখার পর না স্কিনটা যেন মনে হয় যেন চটচট করছে, যেন সে ঘেমে গেছে এরকম। তো এই কারণে অনেকে ময়শ্চারাইজার ইউজ করে না। কিন্তু অ্যালোভেরা জেলের এই যে ময়শ্চারাইজারটা এটা তুমি ইউজ করতে পারো। এটার মধ্যে এত সুন্দরভাবে মিশে যায় স্কিনে যে কিছুক্ষণ পর মনেই হবে না যে তুমি কোনো ময়শ্চারাইজার মেখেছো। তার মধ্যে এটা ভিটামিন সি আছে। আর তোমাদের আমি বলেছি যে ভিটামিন সি হচ্ছে আমাদের যে স্কিনটা সেটা ব্রাইটেনিং করে, স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এছাড়াও আছে আলফা আরবুটিন এবং কারকিউমিন। আলফা আরবুটিন এবং কারকিউমিন হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব একটা উপকারী। এটা আমাদের স্কিনকে বলতে পারো অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে ময়শ্চারাইজিং করে রেখে দেয়। তো এই যে ময়শ্চারাইজারটা, এটা যদিও ময়শ্চারাইজার লেখা নেই, কিন্তু হ্যাঁ এটা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো। এটা স্কিন হোয়াইটেনিং জেল, তার মানে এটা তোমার স্কিনকে যত যে কালো ভাব আছে, যে পিগমেন্টেশন হয় না, মেলানিন প্রডিউস হয়। যত তুমি সূর্যের আলোতে ঘুরবে আমাদের স্কিন কী করে, মেলানিন প্রডিউস করে। তো এই স্কিন হোয়াইটেনিং জেলটা তোমার মেলানিন প্রডিউস করার যে হারটা, রেটটা, সেটাকে একটু কমিয়ে দেবে। ফলে এই স্কিনটা অরিজিনালি দেখো, এখন তোমার স্কিন কালার যদি নর্মালি ব্ল্যাক বা ব্রাউন হয় তাহলে কিন্তু তুমি ভাবো না যে এটা মাখবে আর তুমি ফেয়ার অ্যান্ড লাভলির মতো সাদা ফর্সা হয়ে যাবে, না। তোমার যদি স্কিন কালার অলরেডি ব্রাউন বা ব্ল্যাক হয়ে থাকে তাহলে এটা সেক্ষেত্রে তোমার স্কিন কালারটাকে ধরে রাখবে। কিন্তু যদি তোমার স্কিন কালারটা একটুখানি পরিষ্কার ফর্সার দিকে হয় তাহলে কি হবে, তোমার যে সূর্যের আলোতে বেরোলে যে স্কিনে পিগমেন্টেশনটা বেশি হয় বা ধরো ব্রণ হয়ে গেছে, সেই ব্রণ জায়গাগুলোতে কালো হয়ে যায়, সেটা এটা আটকে দেবে। তুমি তোমার স্কিন কালার কীভাবে চেক করবে, নর্মালি প্রত্যেকের স্কিন কালার তাদের হাতের হাতের ঘাড়ের হাতে যখন তুমি জামা তোলো না তখন দেখতে পাবে, বা পা, মানে যে সমস্ত জায়গা আমাদের সারাদিন সূর্যের আলো ততটা মানে খুলে থাকে না, সেগুলোতে তুমি তোমার নর্মাল স্কিন কালার দেখতে পারবে। তো এই ছিল একটি ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি না, একটুখানি ব্যস্ত ছিলাম অন্য কাজে। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।